হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে আবারও চলে আসলাম। সে হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএনই এবং জিএসটি অ্যানালিটিক ফিজিক্স কোর্সে আজকে হচ্ছে আমরা কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের হচ্ছে কি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের কি করব, প্রশ্নগুলো সমাধান করবো এবং বেসিক থিওরিগুলো দেখবো। তো তোমরা যারা আমার কোর্সে এনরোল করছো তারা তো ক্লাসগুলো পাবাই। আর এমনি তো আমি যেহেতু ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিব, যারা ইউটিউব থেকে ক্লাসটা করবা অথবা পেজ থেকে ক্লাসটা করবা, তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে হচ্ছে যদি তুমি ক্লাসটা করো অবশ্যই কি করবা, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমি সবাই কি করবা, তোমাদের বন্ধুদেরকে ক্লাসেস অবশ্যই মেনশন করে দিবা। আর যদি তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন যেটা আছে এটা ক্লিক করে রাখো, যাতে আমি পরবর্তী ভিডিওতে তুমি সহজেই পেয়ে যাও। আমি সুজন আছি, তোমাদের সাথে পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। এটুকু হচ্ছে আমার পরিচয়। আজকের ক্লাসটা দেখো, এখান থেকে যে টপিকগুলো, যে প্রশ্নগুলো বিগত ইয়ারে আসছে আমি সেই প্রশ্নগুলোই সমাধান করবো। তো একটা টপিক বেসিক পড়াবো, তারপর প্রশ্নগুলো সমাধান। তো তুমি যদি আগে এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই কি করে একটা লাইক আর একটা কমেন্ট করে ফেলো, অ্যান্ড অবশ্যই কি বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে করো, যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা আজকে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম একটা টপিক আছে, আমরা গ্যালিলিও থিওরিগুলো এগুলো আর আমরা দেখতেছি। আমরা এখন দেখব সময়ের আপেক্ষিকতা। বুঝছো? আমরা সময়ের আপেক্ষিকতা থেকে আমরা যে সূত্রগুলো আছে বা আমরা এটাকে বলি কাল দৈর্ঘ্যায়ন বা সময় সম্প্রসারণ, এটাকে আমরা বলবো যে কি কাল দৈর্ঘ্যায়ন বা সময় সম্প্রসারণ। এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি কাল দীর্ঘায়ন, কাল বা আমরা বলতে পারি সময় সম্প্রসারণ। সম্প্রসারণ মানে কি প্রসারিত হওয়া। দেখো এই যে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে সময় কি কাল দৈর্ঘ্যায়ন বা সময় সম্প্রসারণ। এই জিনিসটা কি, ধরো আমরা তো নর্মালি জানি সময়ের কোনো পরিবর্তন নেই, সময় কি রাশি, স্কেলার রাশি। কারণ কিন্তু আমরা আপেক্ষিক তত্ত্ব অনুসারে সময়ের কি একটা পরিবর্তন হয়, সেটা কিভাবে পরিবর্তন হবে, গতিশীল অবস্থায় পরিবর্তন হয়। ধরে নিতে পারো আমি যদি একটু চিন্তা করো, তুমি পৃথিবীতে থাকো, দেখো না অনেক সময় রকেট যায়, রকেট দিয়ে মানুষ যায়, তো সেইখানে কি একটা সময়ের একটা পার্থক্য থাকে। ওইখানে একদিন সময় একরকম যায়, এখানে সময় যায় আরেক রকম। তো এই জিনিসটাই আমাদের এই যে পরিবর্তনটা, এই পার্থক্যটা, এটাকে আমরা বলি কাল দৈর্ঘ্যায়ন বা হচ্ছে সময় সম্প্রসারণ বলা হয় বা সময়ের আপেক্ষিকতা বলে। তো একটু চিন্তা করো, আমি তোমাকে নর্মালি একটু বোঝাই। ধরো এখানে আমাদের যে জিনিসটা বলতে, দেখো আমি এটা একটু আগে পড়ে নিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান কি কাল ব্যবধান এবং পর্যবেক্ষকের কি সাপেক্ষে নির্চল অবস্থায় সংঘটিত ওই যে ঘটনাদের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি, মানে যে অবস্থায় থাকবে, ধরো একটা গতিশীল অবস্থায় একটা সময় থাকবে আর একটা স্থির অবস্থায় একটা সময় থাকবে, এদের মধ্যবর্তী যে সময় ব্যবধান তা হচ্ছে কি স্থির অবস্থায় যে সময় ব্যবধান থাকবে তা গতিশীল অবস্থার থেকে কি বেশি হবে। এবং এই প্রভাবকে আমরা বলি কি কাল দৈর্ঘ্যায়ন অথবা আমরা কি বলি সময় সম্প্রসারণ। একটু চিন্তা করো, ধরো আমি এটা একটা রকেট দিয়ে যাচ্ছি, এখানে একটা রকেট আছে, ধরো আমরা অনেক সময় দেখি না এই যে রকেট দিয়ে একটা ব্যক্তি আছে, ধরো এখানে একটা ব্যক্তি আছে, এই জায়গায় একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা রকেটে কি আছে একটা বি বেগে গতিশীল আছে, রকেটটা অবশ্যই একটা গতিশীল, সে বি বেগে গতিশীল আছে। ধরো আরেকটা ব্যক্তি আছে, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে আছে বা স্থির কাঠামো চিন্তা করতে পারি, এখানে একটা ব্যক্তি আছে। এখন এটা কি আমার স্থির অবস্থানে আছে, ধরেন আমাদের এটা স্থির অবস্থান বা এটা আমরা কোথায় আছে, পৃথিবীতে আছে। এই ব্যক্তিটা দেখলো এই রকেটটা কি করছে বি বেগে গতিশীল আছে, যখন এই রকেটটা বি বেগে গতিশীল আছে তো অবশ্যই এই ব্যক্তির জন্য এই রকেটের একটা কি সময়ের পার্থক্য থাকবে না। তো এই যে স্থির অবস্থায় যে ব্যক্তিটা সে একটা পর্যবেক্ষণ করলো যে এই রকেটটা কি তার সাপেক্ষে কত টি বেগে কি আছে আছে, তাহলে সেই যে ব্যক্তিটা সময়টা নির্ণয় করলো সেটা হচ্ছে কি স্থির বেগ, এটা হচ্ছে আমাদের কি স্থির সময়। এটা কি তার সাপেক্ষে যে অসংখ্য কাঠার মধ্যে আছে না, এই স্থির সময়ের সাপেক্ষে এই রকেটটা গতিশীল, যে এই রকেটের যে ব্যক্তিটা সে অনুভব করলো সে রকেটটা যে সময়টা গেছে সেই সময়টা কত, সেই সময়টা হচ্ছে আমাদের টি নট। এই টি নটটা হচ্ছে আমাদের কি গতিশীল সময়, এটা কি গতিশীল সময়। তো এই যে দুইটা থাকলে আমাদের এইখানে যে তথ্যগুলো আছে এটা জানলে আমাদের হবে। তো এখানে আমরা যে সূত্রটা আছে, এখানে আমরা সূত্রটা হচ্ছে যে কাল দৈর্ঘ্য টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর কত বি স্কয়ার বাই
সি স্কয়ার। এখানে দেখো বি মানে কি, এই যে রকেটটা যে একটা ব্যাগ গতিশীল ছিল সেই গতিশীলতা, এটি ইউনিটটা কি এই গতিশীল অবস্থার সময়, আর এটি কি স্থির সময়। এই যে এইটা আমাদের বের করছি। এখন আসো আমি এখানে লিখে রাখছি যে আমাদের এই যে টিটাকে আমাদের কি বলা হয়, টি কে বলা হয় আমাদের স্থির অবস্থার সময়, মানে যে অক্ষের সাপেক্ষে আমরা কি করছি সময়টা নির্ণয় করছি। আর টি নটটা হচ্ছে কি গতিশীল অবস্থার সময়, যেই রকেটটা যাচ্ছে সেই রকেটের সাপেক্ষে যে ব্যক্তিটা আছে ওই রকেটে কতটুকু সময় অনুভব করছে সেই সময়টা। আর এই বিটা হচ্ছে কি, এই বি হচ্ছে গতিশীল অবস্থায়, এই যে বস্তুটা যে গতিশীল ছিল এই রকেটে তো ব্যক্তিটা ছিল ওই ব্যক্তির গতিশীল অবস্থার ব্যাগ, এবং সি হচ্ছে কি আলোর ব্যাগ। এগুলো তোমরা জানো, এখান থেকে এইটুকু বুঝলাম। তো এখন ধরো আমরা যদি এখান থেকে একটু টি নটটা আমরা একটু সূত্রটা দেখি, যে সূত্র থেকে একটু জিনিস চিন্তা করি, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই কত রুট ওভার 1 মাইনাস এর কত বি স্কয়ার বাই সি স্কয়ার। তুমি কি বলছো টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই কত রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এইটুকু তুমি পড়ে আসছো। এখন ধরো তুমি যেহেতু এইটা জানো, যেহেতু তুমি এইটুকু জানো, তোমার এটা হচ্ছে গতিশীল অবস্থায় আর স্থির অবস্থায়। একটু আমরা দেখি তো যে এখান থেকে আমাদের টি নটের মানটা দেখো, টি নটের মান ইকুয়াল কত টি ওর কত রুট ওভার কত 1 মাইনাস এর কত বি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু কত টি। তাহলে একটু চিন্তা করো তো যে এর মানটা আমাদের কি সব সময় কত 1 এর অপেক্ষা ছোট না? তাহলে দেখো এর অপেক্ষা এই যে মানটা আছে এর থেকে কি সব সময় কি ছোট, কি হবে? তাহলে এই যে টি নটের মান ইজ লেস দ্যান টি, তাহলে এই যে টি এর মান যত বড় তাহলে এইটার মান কত ছোট হবে। তাহলে গতিশীল অবস্থায় ব্যাগ, তাহলে আমরা কি গতিশীল অবস্থায় যে সময় স্থির অবস্থার সময় থেকে কি বেশি। আমরা এইটুকু আপাতত বুঝি। তাহলে আমরা দেখো এখানে বলছি গতিশীল ঘড়ির হচ্ছে কি নির্চল ঘড়ির চেয়ে কি ধীরে চলে, গতিশীল ঘড়ি কি নির্চল ঘড়ির চেয়ে কি ধীরে চলে। আচ্ছা কি আমাদের নির্চল ঘড়িতে সময়টা কি যায় দ্রুত যায়, আর হচ্ছে গতিশীল ঘড়িতে সময়টা কি যায় আস্তে যায়। এটাই আমাদের বলছে। এইটুকু হচ্ছে আমাদের এমসিকিউ আসতে পারে। তো আমরা আসো এর থেকে যে কিছু এমসিকিউ আছে সেগুলো আমরা দেখব। দেখো এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, যেহেতু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং কি জিএসটি এবং যারা সামনে 12 তারিখে এগ্রি পরীক্ষা দিবা, যারা আজকে দেখবা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত 20 এবং 21 সালে আসা প্রশ্ন, আমরা সবগুলো হাতে ক্যালকুলেশন করব। এগুলো তোমাদের একটু ট্রিক্স খাটাতে হবে। দেখো কি বলছে, একটি মহাশূন্য যান, কি বলছে একটা মহাশূন্য যান কত দ্রুতিতে ভ্রমণ করলে মহাশূন্য অতিবাহিত কয়দিন 2 দিন, এবং পৃথিবীতে অতিবাহিত কয়দিন 4 দিন। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, কত দ্রুতিতে, দ্রুতি মানে কি বিটা কত সেটা বের করতে হবে। এখন ধরো মহাশূন্য যান অতিবাহিত, তার মানে কি আপনি ধরে নাও এটা একটা মহাশূন্য যান, এটা একটা রকেট, এই যে রকেট, আর এখানে হচ্ছে এটা পৃথিবী। কি বলছে পৃথিবীতে অতিবাহিত সময়, তার মানে পৃথিবীতে অতিবাহিত সময়টাকে আমরা টি দ্বারা প্রকাশ করছিলাম, সেটা কয়দিন 4 দিন। এবং এই যে মহাশূন্য যে একটা ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা ধরে নাও আমরা এই মহাশূন্য রকেট থেকে যাচ্ছে, এই মহাশূন্য যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটার সময় কত টি নট, কতদিন বলছে 2 দিন। এই যে 2 দিন আছে এটা হচ্ছে 2 দিন। এখন আমাদের এই যে মহাশূন্য যানটাতে যাচ্ছে এইটা দেখি আমরা একটা ব্যাগে যাচ্ছে না, সেই ব্যাগটা কত বি, আমাদের এই ব্যাগটাও তো বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি করছি বলো তো, আমরা সূত্র করছি টি ইকুয়াল টু কত টি নট ডিভাইডেড বাই কত রুট ওভার কত 1 মাইনাস এর কত বি স্কয়ার বাই সি স্কয়ার, এটা আমরা করে আসছি। তাহলে এখন আমাদের এইগুলোর মান জানো, আমরা বের করতে হবে এইটুকু। তাহলে আমরা কত এইটা এই পাশে নিয়ে এসে করি রুট ওভার কত 1 মাইনাস এর বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল কত টি নট বাই টি। এতটুকু তুমি পাইতেছো। তাহলে এখন বলো তো যে তুমি এখানে এইটা উভয় পাশে তাহলে এইগুলোর মান বসাও, তাহলে 1 মাইনাস এর বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু কত, এই যে এখানে আমরা টি নট বাই টি, তাহলে টি নটের মান কত, টি নটের মান হচ্ছে 2 আর টি এর মান কত 4, কাটাকাটি করে কত পাবা 2 পাবা, হাফ পাবা। তাহলে এখানে কত 1 মাইনাস এর বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল কত 1/2। আচ্ছা আমরা এখানে রুট করে দিয়েছি, রুট করলে মানে কি 1/4 হয়ে যাবে, এখানে স্কয়ার হবে, আমরা স্কয়ার করে দিয়েছি, এই রুটটাকে তুলে দিয়েছি, উভয় পাশ থেকে রুট তুলে দিয়ে বর্গ করে দিয়েছি। তাহলে এতটুকু পাইতেছে, তাহলে এখানে 1/4 মানে কি, তাহলে এখানে 1/4 হয়ে যাবে। আচ্ছা আমরা এটা আগে পড়ি। তাহলে দেখো আমরা এইখানে কত হইছে 1 মাইনাস এ, তাহলে দেখো 1 মাইনাস এ বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল কত 1/4। তাহলে আমাদের কাজ হচ্ছে বি এর মানটা বের করতে, তাহলে বিটাকে এক পাশে রাখি, তাহলে এই 1 টাকে ওই পাশে নিই, তাহলে এইভাবে আমরা পাবো, আমরা এটা পাবো কত, যদি একবার মাইনাস গুণ করে দিই সি স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে 1 মাইনাস এ 1/4। তাহলে আমাদের বের করতে হবে কার মান, বি স্কয়ার মান, বি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে লসাগু করো, তাহলে দেখো 4 মাইনাস 1, তাহলে তুমি কত পাবা যে বি স্কয়ার ইকুয়াল টু তাহলে 3/4, এখানে আমরা কত সি স্কয়ার। এখন তুমি রুট করে দাও, তাহলে আমরা বি ইকুয়াল টু রুট ওভার কত, রুট ওভার হচ্ছে কত 3/4 কত সি স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে তুমি কি পাইতেছো এখানে
স্কোয়ার রুটে কাটা গেলে তাহলে এখানে √3/2 এইখানে পাবা। তাহলে এখানে দেখো b ইকুয়াল টু যে √3/2c। এইটুকু হচ্ছে আমাদের আনসার। তো এখানে কত পাইতেছে √3/2c। এটা হচ্ছে তার সময়টা লাগছে, এতটাকে গতিশীল হইলে তার সময় এতটুকু অতিবাহিত। তাহলে আনসার কোনটা হবে বলতো? বি নাম্বারটা। তুমি এখানে একটা জিনিস মান বের করতে পারো, এটা তোমাকে আমি একটু দেখাই যে তুমি বিটা যা পাইছো আলোর ব্যাগটা, তাহলে বি ইকুয়াল কত √3/2c। এটা পাইছো না? তোমার এখানে জানা লাগবে যে √3 মানটা কত। তুমি এইখানে কিছু মানগুলো মুখস্থ করে রাখবে। একটা হচ্ছে √2 মান কত 1.41। এন্ড বলো তো √3 মান কত বলো? তুমি কি জানো যে √3 মান কত? √3 মান হচ্ছে 1.73। এই যে মানগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। √3 মান এত 1.73। তাহলে এখন ধরো আমরা এখানে b এর মানটা পাইলাম, √3 মান কত 1.73 ডিভাইডেড বাই কত 2 ইনটু কত c। তোমার এটাকে ভাগ করতে হবে। তুমি কি করবে? এই 2 দ্বারা ভাগ করে তুমি কত পাবো বলো তো? এটাকে ভাগ করে 0.8, তাহলে থাকতেছে কত 1 থাকতেছে। তাহলে 1 তার মানে 6, 0.86 এতটুকু তুমি পাইতেছো। তাহলে 1 থাকে, তাহলে 1 থাকা মানে কত 0.5 এন্ড সামথিং যাবে ইনটু কত c। এতটুকু তুমি পাইতেছো, এত বেগে গতিশীল। তো তোমার c এর মান এতটুকু পাইতেছো, তাহলে 0.865 ইনটু কত c। এতটুকু বেগে যাচ্ছে। তুমি এটা হচ্ছে তুমি নরমালি মনে রাখলে। এখন আমি এটা ক্যান করাইতেছি, তুমি সামনে কিছু এমসিকিউ পাবা। তো চলো, আচ্ছা এই প্রশ্নটুকু গেল। আমাদের এই প্রশ্নটা আনসার হচ্ছে এইটুকু। আর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এই প্রশ্নটা কত সালে আসছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20-21 আসছে, 13-14 এবং শাস্তি আসছে কত 3 এবং 4 সালের একটা প্রশ্ন, এবং এটা বইয়ের একটা ম্যাথ। তুমি যদি দেখো কি বলছে দেখো, 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী কোথায় গেল? মহাশূন্য জানে এত বেগে গতিশীল কি করছে 1.8 × 10⁻, এত মিটার পার বেগে ভ্রমণ করলো। সে ভ্রমণ করে পৃথিবী হিসাবে সে 30 বছর পর, কত পৃথিবী হিসাবে সে 30 বছর পর সে কি হলো ফিরে এলো। এখানে 30 বছর ফিরে এলে তার বর্তমান বয়স কত। এখন গতিশীল অবস্থায় তার সময়টা কত গেছে সেটা বের করতে হবে আগে। কারণ আমরা কি এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে b এর মান দেওয়া আছে 1.8 ইনটু কত 10⁻8 মিটার পার সেকেন্ড। এবং এখানে আমাদের কি বলছে পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে মানে টিটা বলে দিছে 30 ইয়ার। তাহলে আমাদের বের করতে হবে কার মান, টি নটের মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি বলতো, আমরা এখানে জানি টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর বি স্কয়ার বাই সি স্কয়ার, এটা জানি। তো এখন আমাদের বের করতে হবে টি নটের মানটা। তাহলে আমরা টি নটটা এই পাশে রাখবো, টি নট ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস দেখো বির মান কত 1.8, তাহলে 1.8 ইনটু কত 10⁻8, নিচে কত 3 ইনটু 10⁻8, উপরে কত স্কয়ার। এটা কাটো, তুমি কাটাকাটি করো পাইতেছো তো। তাহলে তুমি 18 কে যদি ভাগ করো, দেখো এখানে তুমি 10 দশমিক আছে না, তাহলে একটা দশমিক চলে আসবে, এখানে একটা স্কয়ার হবে। তাহলে এখান থেকে আরেকটা হচ্ছে কত টি। তাহলে এই যে টি নট ইকুয়াল কত রুট ওভার 1 মাইনাস, এর এখানে ভাগ করলে কত পাবো 0.6 পাবা, 0.6 উপরে কত স্কয়ার, তাহলে 0.6 স্কয়ার ইনটু কত টি। কারণ কি আমরা তুমি 18 কে যদি তুমি ভাগ করো, দেখো 1.8 ভাগ কত 3, যেহেতু ভাগবে না একটা শূন্য, তাহলে একটা দশমিক আসছে 3 6 কত 18 হবে। এখন এটা 18 হয়ে গেছে, তাহলে 18 এইটা 6 এই যে 0, তাহলে আমরা এতটুকু পাইছি, এটা আমরা লিখছি। এখন ধরো আমরা এইটুকু গেল, তাহলে আমাদের পরবর্তী অংশটুকু কি, আমাদের এতটুকু তুমি পাইলা। তাহলে আমরা এখানে 0.6 এর উপর স্কয়ার মানে কত, দেখো তুমি যে 0.6 ইনটু কত 0.6 গুণ করো 18 64 6 কত হবে 36, তাহলে কয় ঘরের পাশে দশমিক 2 ঘরের পাশে 0.36। তাহলে 1 থেকে তুমি এইখানে দেখো, তাহলে তুমি কি পাইতেছো টি নট ইকুয়াল টু কত, দেখো টি নট ইকুয়াল টু 1 রুট ওভার কত 1 মাইনাস 0.36 ইনটু কত টি। তাহলে এখন বলো তো 1 থেকে তুমি যদি 0.6 বাদ দাও তাহলে কত থাকবে 0.64 রুট ওভার ইনটু কত টি। তাহলে এখানে দেখো 0.64 মানে কত, 0.64 মানে যদি এটা রুট করো তাহলে তুমি কি পাবা 0.8 পাবা। তাহলে এটা তুমি কি পাবা 0.8 ইনটু কত টি। টির মান কত, টির মান আমাদের হচ্ছে কত বছর 30 বছর ইনটু 30। তাহলে দেখো এটার সাথে তুমি এটা গুণ করো,
তাহলে এই যে জিরো তো জিরোই থাকলো, জিরো থাকলো, 3 আর কত 24 না, কয় ঘরের পাশে দশমিক, এক ঘরের পাশে, তাহলে এই পাশে একটা দশমিক দাও, শূন্য। এই যে তাহলে কত বছর, 24 বছর। সে যে গেছে মহাশূন্য স্থির, এখানে পৃথিবীর বয়স 30 বছর অনুসারে সে মহাশূন্য ছিল কত, 24 বছর বয়সে। এইটুকু তুমি পাইতেছ, তো এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে তোমার কি বলছে, পৃথিবীতে তার বর্তমান বয়স কত, আমরা মোট বয়সটা হিসাব করব। মোট বয়স, তার আগে বয়স ছিল কত, আগে বয়স ছিল 25, পৃথিবীতে ফিরে আসছে যখন সেই সময়টা 3 হবে, তাহলে 25 প্লাস কত 24, তাহলে কত আসবে 49 বছর। এটা আনসার। এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের অ্যাডমিশনে আসবে, যে এরকম করে এভাবে আনসার করতে হবে। তুমি হাতে ক্যালকুলেশন গুলো আমি দেখাই দিছি, তুমি এইভাবে হাতে ক্যালকুলেশন করো, দেখবে তোমার অনায়াসে ভালো একটা রেজাল্ট হবে। যদি তুমি এসএসসি 25 26 যেই বেসে রো, তো তুমি ক্লাসগুলো মনোযোগ সহ করো, একদম বেসিক সহকারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বলি যে খুব মনোযোগ সহকারে, খুব ক্যালকুলেটিভ ভাবে ক্যালকুলেশন করে নাও। এগুলো হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশনের স্কিলটা খুবই বাড়াবে। দেখো এই প্রশ্নটা দেখো, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা যারা হচ্ছে হাতে ক্যালকুলেশন করে বা সেই এই টাইপের ম্যাথগুলো আমাদের কিভাবে করতে হয়। এর আগে আমরা যে ম্যাথগুলো করলাম তো সেম টাইপের ম্যাথগুলো না। তো যেহেতু তোমরা হচ্ছে এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস পাইতেছো, যারা আগের ভিডিওটুকু দেখো না তারা অবশ্যই দেখে নেবা। হচ্ছে আমি রেকর্ড করতে সময় আমার কি মোবাইলের অনেক হট হয়ে গেছে, বুঝছো, অনেক গরম হয়ে যাওয়ার ফলে আমি কি করতে পারতেছি না, যে ভিডিও করতে পারতেছি না। তো আমি আবার একটু চেষ্টা করি, ভাবলাম এটা একটু সমাধান করে দিই। যেহেতু তোমাদের হাতে বেশি দিন সময় নেই, তো এই চ্যাপ্টারটা আজকের মতো কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখো বলছে একটি ম্যাসন কর্নার কি বলছে, গড়াই বলছে, মানে সময় বলে দিচ্ছে, আয়ু মানে কি একটা সময়, এবং যদি কর্নারটি এত ব্যাগে কি হয়, গতিশীল হয়, এই যে ব্যাগে গতিশীল আছে, এবং তবে তার গড়াইটা কত হবে, গতিশীল অবস্থায় তার সময়টা কত সেটা বের করতে বলছে। এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখব। এটা যদি আমরা হাতে ক্যালকুলেশন করতে পারি না, তারপর এটা কোথায় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আমরা একটা টিক্স খাটাবো, এটা সমাধান করতে আমরা একটা টিক্স খাটাবো। দেখি আমরা চলো এটা একটু সমাধান করি। তা আমরা সূত্রটা কি করছি বলতো, যে টি নট ইকুয়াল টু, আমরা এবার লিখলাম না একবারে, 1 মাইনাস এল বি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু কত টি। এখানে টি হচ্ছে কি আমরা গতিশীল অবস্থার সময়, আর টি হচ্ছে কত, টি নট হচ্ছে গতিশীল অবস্থার সময়, আর টি হচ্ছে কি স্থির অবস্থার সময়। এখন একটু চিন্তা কর, এখানে আমরা এইটুকু লিখি 1 মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার কত, এ 0.85 না, 0.85 সি, নিচে কত সি, উপরে কত স্কয়ার, একবার লিখে দিলাম টি। তো এই সি এই সি কাটো। এখন তোমার 0.8 কে তুমি 0.85 কে তুমি 0.8 ধরে ক্যালকুলেশন করবে। কি করবা, 0.8 ধরে, কারণ 0.8 উপরে কত, উপরে হচ্ছে স্কয়ার। তো 0.8 কে তুমি যদি ইনটু কত টি, তাহলে দেখো 0.8 কে তুমি বর্গ করলে তুমি যেই মানটা পাও, এর আগেও দেখে আসলে না, টি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 0.8 ক্যালকুলেশন করতে মানে কত, 0.64 ইনটু কত টি। 0.1 থেকে যদি তুমি 0.64 বাদ দাও, তাহলে তুমি কত পাবা, সেটা পাবো 0.36। এখন ধরো 0.36 কে রুট করলে তুমি কত পাও, 0.64 এত সেকেন্ড, এত সেকেন্ড। টি এর মান কত এখানে বলে দিছে, আমরা 0.6 ইনটু টি, টি কত 3 ইনটু 10 টু দি পাওয়ার -8 এতটুকু। এখন তোমার কাজ হচ্ছে গুণ কর, তাহলে 3 এর সাথে এটা গুণ কর, তাহলে তুমি কি পাবা, এখানে হচ্ছে টি নট ইকুয়াল টু, তাহলে 3 6 কত 18 না, তাহলে 18 মানে কি কয় ঘরের পর দশমিক, এক ঘরের পাশে না, তাহলে কত 1.8 ইনটু কত 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড। আচ্ছা তাহলে এখন দেখবা তুমি এর কাছাকাছি যেই মানগুলো আছে সেটা হবে आंसर। তো 1.8 এর কাছাকাছি হচ্ছে মানগুলো হচ্ছে কি রকম হতে পারে, 2 হবে, 2 এর উপর হবে, কারণ কি আমরা 0.85 না, যদি 0.85 হয় এটার মানটা কি হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, এটার মানটা একটু কি হবে, ছোট হবে। ছোট হলে কি এর মানটা একটু বড়, এর মান বড় হওয়া মানে কি এটার গুণফলটা একটু বড় হবে। তো সেম ভাবে 1.8 থেকে কি হবে, মানটা বড় হবে। তাহলে ধরো 2 ইনটু সামথিং ইনটু 10 টু দি পাওয়ার কত -8। এখন দেখো 2 ইনটু সামথিং কত আসছে, দেখো তো এটা কত 5 না, তাহলে এটা তো কখনোই হবে না, এটা হচ্ছে কত 10, এটা তো হবে না, এটা কত 15, এটাও হবে না, এখানে 2.69, তাহলে এটা হবে आंसर। ওকে, তো আমরা শর্টকাট করলাম যে আমরা এই টাইপের প্রশ্নগুলো হাতে ক্যালকুলেশন কিভাবে করতে পারি। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ওকে, এটা দেখো, এটা আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, একটা সেকেন্ড দুলক এত সেকেন্ডে ব্যাগে গতিশীল অবস্থায় রাখা আছে। কি বলছে, এটা বি বলে দিয়েছে রাখা আছে, পৃথিবীতে অবস্থিত পর্যবেক্ষক
এর নিকটে ওই সেকেন্ডগুলোকে কত সেকেন্ড মনে হবে। এই যে পৃথিবীতে আমাদের যে সেকেন্ড দুলকটা আছে, তো পৃথিবীতে পর্যবেক্ষকের সাপেক্ষে আমাদের কত মনে হবে, তাহলে এখানে কোন সময়টা চাইছে, পৃথিবী মানে টি এর মানটা চাইছে না, এখানে তো আমরা কার মান চাইছি, টি এর মান চাইছে। তো এখন ধরো আমরা এই টিটা দেখবো আগে, একটা সেকেন্ড দুলক আমরা নিলাম, তাহলে আমরা টি ইকুয়াল টু কত করছাম, টি নট ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর বি স্কয়ার বাই সি স্কয়ার, 1 মাইনাস এর বি স্কয়ার বাই সি স্কয়ার। তো তোমরা এখানে ব্যাক বলে দিস, তাহলে এখানে দেখো রুট টি নটের মান কত, আমরা আগে লিখবো না পরে লিখবো, রুট ওভার কত 1 মাইনাস কত 0.7, এই 0.7টাকে তুমি কি করবে, 0.7 সি ডিভাইডেড বাই সি উপরে কত স্কয়ার, এই সি সি কাটো, 0.7 কে তুমি ক্যালকুলেশন করলে কত পাবা, এখানে t ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই এখানে কত রুট ওভার 1 মাইনাস কত বলো তো, যদি আমি 7 কে রুট বর্গ করি তাহলে কত হবে 0.49 দাও, এটাকে তুমি বিয়োগ করো, তুমি কি এই মানটা পাবা টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কত, তাহলে 0.7, তাহলে এখানে কত 0.5 না, তাহলে তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো কিভাবে 0.51, তাই না 51, তো 0.51 মানে কি 0.5 ধরে নাও, তো তুমি কি t ইকুয়াল টু কত, এখানে আমরা কত লিখতে পারি টি নট, নিচে কত আসবে টি নট, এটাকে আমরা 0.5 ধরে নিলাম, এখন আমরা 51 মানে 0.5, তাহলে এটা বিয়োগ করলে কত আসবে 0.5, তাই না 0.5 মানে কত 1 বাই রুট, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে t ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই t ইকুয়াল টু টি 1 বাই এত, তাহলে আমরা এটা এইভাবে লিখতে 1 বাই রুট 2, এটা লেখা যায় রুট 2 টাকে উল্টাই দাও, তাহলে t ইকুয়াল টু কত রুট 2 টি নট। আমি প্রথমেই বলে রেখেছিলাম এই ভিডিওর প্রথমে পর রুট 2 এর মানগুলো জানতে হবে, তো আমরা রুট 2 এর মান কত 1.41 ইনটু টি নট এর মান কত, আমরা একটা সেকেন্ড ধরে সময় কত 2 সেকেন্ড না, এত একটা সেকেন্ড ধরে ধরো 2 সেকেন্ডে কি করছে এত রুট দিছে, ওকে, তাহলে আমাদের এই অবস্থা আছে, তাহলে আমরা এটা গুণ করো, তাহলে কত পাবো 2 2 গুণ 4 8, তাহলে 2 কে 2 তাহলে 2.82, দেখো এটা আমাদের কোথায় আছে 2.8, এই যে না, এটা আমরা হাতে ক্যালকুলেশন করে দেব, কিভাবে ক্যালকুলেশন করা লাগে, আমি এটাকে 0.5 দিচ্ছি, আমরা এটা 0.5 এন্ড 1/2 কিভাবে লিখতাম, এই যে হাফটা আছে সেটাকে আমরা উল্টাই দিছি, যে হাফ কে বাদ করলে কি 0.5 হয় না, এটা উল্টাই দিছি, আমরা এই রুটটাকে আমরা উল্টাই দিয়ে 2 * t ডট বের করছি, পরে ক্যালকুলেশন করছি। আশা করি এই টাইপের ম্যাথগুলো তুমি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি বুঝাই দিতে পারছি, বন্ধুস না। আচ্ছা আমরা হচ্ছে আরেকটা টাইমস দেখি, এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেবি এখন হচ্ছে গোপালগঞ্জ ইউনিভার্সিটি গুচ্ছতে আছে। দেখো একটা মহাশূন্য যান কত বেগে ভ্রমণ করলে একদিন অতিবাহিত, যদি আমরা ওই দিনে একদিন অতিবাহিত হয় এবং পৃথিবীতে কত 2 দিন অতিবাহিত হয়, তাহলে সেই ক্ষেত্রে সময়টা কত হবে সেটা আমাদের ব্যাগটা কত বের করতে বলছে। তাহলে আমরা কি করছি বলো তো, আমরা t ইকুয়াল টু, আমরা সূত্র কি করছিলাম বলো তো, আমরা সূত্র এটা করছিলাম না যে t ইকুয়াল টু যে টি নট ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এল বি স্কয়ার বাই সি স্কয়ার, 1 মাইনাস এ কত বি স্কয়ার বাই সি স্কয়ার করে আসছি, তো এতটুকু যদি জানি তাহলে আমি এখানে কত হবে টি নটটা বের করব, কি বের করতে হবে, আমরা বের করতে হবে বি নটের মানটা বের করতে হবে, আমরা বি এর মানটা বের করব, তাই না, তাই আমরা এইটুকু এই পাশে রাখি 1 মাইনাস এ বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল কত টি নট বাই টি, এখানে বসাতে হলে কত 1/2 হবে, এটা হাফ হবে, তাহলে কত রুট ওভার 1 মাইনাস এল বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল কত 1/2, এইখানে আমরা রুটটা তুলবো তাহলে বর্গ করব, তাহলে 1 মাইনাস এল বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল 1/4, তাহলে এই বি স্কয়ার বাই সি স্কয়ার ওই পাশে নিতে পারি, তাহলে আমরা স্থান ত্যাগ করতে পারি, দেখো তাহলে এইভাবে একবারে লিখে দিলাম বি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল 1 মাইনাস 1/4, তাহলে দেখো তো তাহলে আমরা কত পাবো বি স্কয়ার বাই কত সি স্কয়ার ইকুয়াল কত 3/4, তাহলে এইখান থেকে আমরা উভয় পাশে এই পাশে রুট করে দিতে পারি, একবার রুট করে দিয়ে ক্যালকুলেশন করতে পারি বর্গ লেখা, বা আমরা এইভাবে লিখতে পারি যেহেতু বি স্কয়ার মানটা বের করতে হবে, তাহলে আমরা 3/4 সি স্কয়ার, তাহলে আমরা রুট করে দাও, তাহলে b ইকুয়াল টু রুট ওভার কত 3/4 সি স্কয়ার, স্কয়ার রুটে কাটা 2 4 তাহলে কত, তাহলে এখানে পাবা 3 আর 4 এর উপর রুট থাকা মানে কত 2 আর স্কয়ার রুটে কাটা তাহলে 6, এতটুকু তুমি পাইলে। আমি দেখো প্রথম একটা ম্যাথ যখন করাইছিলাম তখন আমি বলছিলাম এই রুট 3/2 এগুলার মান আমাদের জানতে হবে আগে, যে এখানে মানগুলো কিরকম আছে, দেখো আমি এটার গুণটা আমি এখানে প্রথম যে ম্যাথটা ছিল সেটাতে আমি করে দিয়েছিলাম, তাই না, এই দেখো
এই যে আমি বলছি না এরকম হবে আনসার। তো 2.6 কত 69 × 10⁻⁴ এত মিটার পার সেকেন্ড। দেখো আমাদের এইখানেও সেম জিনিসটা আছে। দেখো এইটা হবে আনসার। দেখো তাহলে আমরা এখানে √3/2, তাহলে আমরা এইটুকুর মানটা পাবা। এখানে কত √3 মান কত আমরা জানি 1.73, এখানে কত 2 ইনটু কত c, এতটুকু তুমি পাইছো। তো এটাকে তুমি গুণ করলে যে মানটা পাবা নরমালি তোমার সেই মানটা আমার এখানে লিখতে হবে। তাহলে এটা ভাগ করলে তুমি কত পাবা 0.8, তাহলে আমাদের এখানে কত 73 না, তাহলে এখানে 0.8, তাহলে আমাদের কত 0.86, তাহলে ইনটু কত আমাদের এখানে কত 3 ইনটু 10⁸। এটাকে তুমি গুণ করো, নরমালি গুণ করো, তাহলে দেখো তুমি যেই মানটা পাবা। তাহলে এখন ধরো 0.86 ইনটু কত 3 ইনটু 10⁸। তাহলে এখন ধরো এটা গুণ করো 318, আমরা সামথিং আর ওই পাশে মান আছে এটা দেখলাম না। 300 কত 18, কত 3 5 3 3 আর 24 আর কত 25, তাহলে কত বাবা 25। কয় ঘরের পাশে দশমিক, এক ঘরের পাশে দশমিক, 1 1 2 2 ঘর, তাহলে এই দেখে 2.58 ইনটু কত 10⁸। তাহলে তোমার মান আসতেছে কত 2.58 ইনটু কত 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হবে आंसर। ওকে, তো এই প্রশ্নের आंसर কোনটা পাইলে? তাহলে এটার आंसर পাইছে কি হচ্ছে এই বি নাম্বার। না আগের ম্যাথে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিও। চলো এটা লাস্ট ম্যাথ। দেখো কত বলছে অতিবাহিত হয় সময় এইদিকে 2 দিন, এইদিকে 2 দিন, ধরো অর্ধেক সময়, তাই না? তো সেম आंसरটা হবে, এটাই হবে आंसर। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এটা आंसर। তো তোমাদের কাছে আগে দেখেন ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ ভিডিও চলতেছে। দেখো তোমাদের জন্য এত কষ্ট করে আর ম্যাথ আছে। ওয়াও, দেখো সেম প্রশ্ন। হ্যাঁ এটা এটা তাহলে आंसर কোনটা হবে বলো তো? 2.6, এটা হবে आंसर। তো এই যে দুইটা ম্যাথ তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক, একই ম্যাথ, এটাও তোমার হোমওয়ার্ক রইল, একই প্রশ্ন, জাস্ট মানগুলো একটু চেঞ্জ করছে, বাকিটুকু সবগুলোই ক্লিয়ার, একদম ঠিক আছে। তুমি যদি এডি উচ্চ পরীক্ষা দাও, জিএসটি পরীক্ষা দাও, অবশ্যই এই ম্যাথের এই ক্লাসের আগের যে ক্লাসটা আছে 17 মিনিট আর এখানে মনে হচ্ছে 10 থেকে 12 মিনিটের একটা সময় মোট ক্লাসটা করবা। তা আশা করি কাল দৈর্ঘ্য থেকে হ্যান্ড ক্যালকুলেশন সহকারে তুমি যেই টাইপের প্রশ্ন আসো তুমি সবগুলো কভার করতে পারবে, এতটুকু ভাই বলতে পারে। তো এইটুকু